বাচ্চাদেরকে ঠিকঠাকভাবে শেখানোর জন্য কিন্তু কিছু সহজ কিন্তু খুব পাওয়ারফুল নিয়ম আছে। তো চলুন আজ আমরা সেই ব্যাপারগুলো নিয়ে একটু কথা বলি। বাচ্চাদের পড়ানোর বা শেখানোর সবচেয়ে ভালো উপায়টা আসলে কি? এই প্রশ্নটা কিন্তু প্রায় সব বাবা মা, সব শিক্ষকের মাথাতেই ঘোরে, তাই না? আচ্ছা, চলুন দেখি এর কিছু সহজ সমাধান কি হতে পারে। যে কোনো কিছু শেখানোর আগে প্রথম আর সবচেয়ে জরুরি কাজটা হলো একটা শক্ত ফাউন্ডেশন তৈরি করা। মানে ঠিক যেমন একটা বাড়ির জন্য মজবুত ভিত্তি দরকার, পড়াশোনার জন্য ঠিক তেমনই একটা মানসিক ভিত্তি দরকার হয়। দেখুন, বাচ্চাদেরকে জোর করে কিন্তু কিচ্ছু শেখানো যায় না। এটা প্রায় অসম্ভব একটা ব্যাপার। ওদেরকে শেখাতে হবে ভালোবাসা দিয়ে, অনেক ধৈর্য ধরে। তাহলে দেখবেন ওরা কত তাড়াতাড়ি শিখে ফেলছে। আর ওদের জন্য শেখার সবচেয়ে ভালো আর মজার উপায়টা কী বলুন তো? একদম ঠিক, খেলা। পড়ার সাথে যদি খেলাটাকে জুড়ে দেওয়া যায়, তাহলে পড়াশোনাটা ওদের কাছে আর বোঝা মনে হবে না, মনে হবে একটা দারুণ মজার খেলা। আচ্ছা, মানসিক ভিত্তি তো তৈরি হলো। এরপর কি? এরপর আসে প্রতিদিনের কিছু নিয়ম আর অভ্যাস। এইগুলো পড়াশোনাকে একটা রুটিনের মধ্যে নিয়ে আসে, একটা স্ট্রাকচার দেয়। এখানে কয়েকটা খুব কাজের টিপস আছে। প্রথমটা হলো প্রতিদিন একটা ফিক্সড টাইমে পড়ার অভ্যাস করানো। এতে ওদের মধ্যে একটা ডিসিপ্লিন তৈরি হয়। দ্বিতীয়ত, একবারে অনেক কিছু পড়ানোর চেষ্টা না করে ছোট ছোট ভাগে ভাগ করে শেখান। তাহলে দেখবেন ওরা খুব সহজে ধরে নিতে পারছে। আর সবথেকে জরুরি যেটা, ওদেরকে প্রশ্ন করতে দিন, উৎসাহিত করুন। যত প্রশ্ন করবে ওদের ভাবনার জগৎটা তত বড় হবে। শুধু বই বা নিয়মকানুনই কিন্তু সব না। একটা শিশু তার চারপাশ থেকেও অনেক কিছু শেখে। তো চলুন এবার দেখি এই পারিপার্শ্বিকতা বা পরিবেশ একটা বাচ্চার শেখার ওপর কতটা প্রভাব ফেলে। বাচ্চারা কিন্তু অনুকরণ করতে ওস্তাদ। ওরা বড়দের যা করতে দেখে ঠিক সেটাই শেখে। তাই ওদের সামনে সবসময় একটা ভালো রোল মডেল হওয়াটা খুব দরকারি। আর হ্যাঁ, টেকনোলজির ব্যবহার মানে মোবাইল বা টিভির ব্যাপারটা একটু খেয়াল রাখতে হবে। এটা একদম লিমিটেড করে দিন। আর যা দেখবে তা যেন শিক্ষামূলক হয়। আর ছোট্ট একটা ভালো কাজ করলেও প্রশংসা করতে ভুলবেন না যেন। এই প্রশংসাটাই ওদের কনফিডেন্সকে একদম আসমানে তুলে দেবে। এতক্ষণ আমরা যা যা নিয়ে কথা বললাম, সেগুলোর একদম চূড়ায় আছে চরিত্র আর মূল্যবোধ তৈরি করা। মানে ভালো মানুষ হিসেবে গড়ে তোলা। এটাই কিন্তু আসল শিক্ষা। বাচ্চারা তো ভুল করবে, তাই না? এখন ভুল করলে কি করা উচিত? শাস্তি দেওয়া নাকি বুঝিয়ে বলা? দেখুন, শাস্তি দিলে কি হয়, মনে ভয় ঢুকে যায়। আর যদি ওকে বুঝিয়ে বলা ভিডিওটি ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব করে দেন। হয় যে কেন এটা ভুল, তাহলে কিন্তু ওর শেখার আগ্রহটাও আরও বেড়ে যায়। সো পয়েন্টটা খুব সিম্পল, ভয় দেখানো নয়, ভালোবাসা দিয়ে বোঝানো। কয়েকটা জিনিস আছে যা একদম ছোটবেলা থেকে শেখানো দরকার। যেমন সত্যি কথা বলা, বড়দেরকে সম্মান করা আর সবার প্রতি দয়া বা মায়া দেখানো। এই সাধারণ গুণগুলোই কিন্তু একটা বাচ্চার চরিত্রের আসল ভিতটা গড়ে দেয়। এতক্ষণ ধরে তো আমরা অনেকগুলো পয়েন্ট নিয়ে কথা বললাম, তাই না? এই পুরো ব্যাপারটাকে কিন্তু খুব সহজ একটা ফর্মুলায় নিয়ে আসা যায়। আর এই হচ্ছে সেই ফর্মুলা, ভালোবাসা, ধৈর্য আর নিয়ম। এই তিনটে জিনিসকে যদি একসাথে মেলানো যায়, তাহলে কিন্তু সঠিক শিক্ষার ভিতটা তৈরি হয়ে যায়। ব্যাস, এই সহজ সূত্রটা মাথায় রাখলেই কিন্তু বাচ্চাদের মানুষ করার কাজটা অনেক সহজ হয়ে যায়। তো আজকের এই আলোচনার শেষে একটা প্রশ্ন থাকলো। এতগুলো যে জরুরি বিষয়ের কথা আমরা শুনলাম, তার মধ্যে কোনটা দিয়ে সবার আগে শুরু করাটা সবচেয়ে দরকারি বলে মনে হচ্ছে? একটু ভেবে দেখতে পারেন। উত্তরটা হয়তো সবার নিজের মধ্যেই আছে। ভিডিওটি ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব করবেন, ঠিক আছে?